নিচের দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে মেবি এটা হলো তাদের রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্ট আমরা পরে যাব, আমরা আগে রোপটপটা দেখে আসি, রোপটপটা দেখার পরে আমরা রেস্টুরেন্টে যাব। এবং পুরো ভিউটাই আমরা এখান থেকে পাবো, খুবই চমৎকার একটি ভিউ। খুবই চমৎকার একটা অন্যরকম ফিল, হার্ট শেপের মধ্যে বসে ছবি তোলা এবং রাতে লাইটিংয়ের ব্যবস্থা আছে, খুব চমৎকার একটি জায়গা। এখান থেকে একটি গার্ডেনের ভিতরের দিকে যাওয়া যায়, দেখি সেখানে আরও কি চমক রয়েছে আমাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। আজকে আমরা চলে আসছি পিঠা গার্ডেন। সো সবাইকে পিঠা গার্ডেনে স্বাগতম। আমরা খুলনা থেকে আসছি, খুলনা থেকে পিঠা গার্ডেনের দূরত্ব হলো 55 কিলোমিটার। যারা খুলনা থেকে আসবেন তারা ঘুনাপাড়া নেমে, ঘুনাপাড়ার থেকে 1 কিলোমিটার পিঠা গার্ডেন, ঘুনাপাড়া নেমে ব্যাদগ্রাম দিকে যেতে হলো এই মাঝামাঝি পর্যায়ে হলো এই পিঠা গার্ডেন এবং দোলা পাম্পের পাশেই হলো এই পিঠা গার্ডেনটি অবস্থিত। তো চলুন পিঠা গার্ডেনের সামনের যে ভিউটা আছে আমরা সামনের ভিউটা দেখে নিই, দেন আমরা চলে যাব ভিতরে। পিঠা গার্ডেনের ভিতরটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে চলুন পিঠা গার্ডেনের সৌন্দর্য দেখা যাক, এর ভিতরে কি কি আছে আমরা এখন দেখব। সো আমরা ভিতরে যাচ্ছি। এখান থেকে একটি সিঁড়ি গেছে, এই সিঁড়িটি মেবি এটা রোপটপ। সো আমরা প্রথমে রোপটপে যাব, দেন নিচের দিকে এটা দেখো, নিচের দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে মেবি এটা হলো তাদের রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্ট আমরা পরে যাব, আমরা আগে রোপটপটা দেখে আসি, রোপটপটা দেখার পরে আমরা রেস্টুরেন্টে যাব। আর রোপটপের ওপরেও বসার ব্যবস্থা আছে এবং এই জায়গাটা খুবই চমৎকার, দেখতে খুব সুন্দর লাগতেছে। রাতে বা সন্ধ্যার পরে যদি লাইটিংয়ের ব্যবস্থা আছে, এখানে লাইটিং করা হয়, এর চেয়ে আরও বেশি সুন্দর লাগে। তো আমি এখন তুলে ধরতেছি এই দিনের যে সৌন্দর্যটা। এখন হলো প্রায় 1টা বাজতে যাচ্ছে, দুপুর 1টা। সো দেখেন আসলে কতটা সুন্দর এই জায়গাটা করা হয়েছে। চলুন দেখতে থাকি। এইটা হলো রোড সাইড ভিউ। এখান থেকে মূলত যে ঢাকা খুলনা যে মহাসড়কটি, সেই মহাসড়কটি হলো এই দেখা যাচ্ছে, এটি ঢাকা খুলনা মহাসড়ক, রোড সাইড ভিউ এখান থেকে। আর এখান থেকে যদি আমরা ঘুরি তাহলে আমরা গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে একটা ব্যাপার সেটা দেখতে পাবো এখান থেকে এবং পুরো ভিউটাই আমরা এখান থেকে পাবো, খুবই চমৎকার একটি ভিউ। আমি এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে, ঠিক নিচে। নিচের অবস্থাটা কেমন বা এখানে দেখতে কতটা সুন্দর সেটা আমরা দেখব এবং খুব সুন্দর কিছু ছবি তোলার জায়গা আছে। নিচে একটা গার্ডেন আছে, আমরা গার্ডেনে যাব এবং ছবি তোলার জায়গাগুলো দেখব আর কি। এটি হলো নিচে যাওয়ার সিঁড়ি, গার্ডেনে যাওয়ার এবং রেস্টুরেন্টে যাওয়ার সিঁড়ি। তো এখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। খুবই চমৎকার একটা অন্যরকম ফিল, হার্ট শেপের মধ্যে বসে ছবি তোলা এবং রাতে লাইটিংয়ের ব্যবস্থা আছে, খুব চমৎকার একটি জায়গা।
এটা হলো ফ্রন্ট ভিউ, আমরা যেদিক থেকে আসলাম এত সময় পিঠা গার্ডেন, আর এটা হলো একেবারেই লাস্ট প্রান্ত। এই যে এই জায়গাটি, এটি শেষ, এটি লাস্ট প্রান্ত পিঠা গার্ডেনের। তবে এখানে দাঁড়িয়েও আপনারা বিলের যে সবুজ প্রকৃতির একটা সৌন্দর্য, আর এটি একটি বিল মূলত, এর যে সৌন্দর্য, এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই পিঠা গার্ডেনটি মূলত 3টি ভাগে বিভক্ত। সেটা হলো আমরা যে এন্ট্রি করলাম, এন্ট্রির যে স্টেজটা, স্টেজের উপরেই রয়েছে রোপটপ। রোপটপের উপরে বসার ব্যবস্থা আছে, অলরেডি আপনাদের দেখাইছি। আর এর নিচে গ্রাউন্ডে একটি বসার ব্যবস্থা আছে। এখন আমরা ঠিক গ্রাউন্ডে যাচ্ছি, গ্রাউন্ডটা দেখিয়ে আপনাদেরকে রেস্টুরেন্ট এবং যে গার্ডেন আছে গার্ডেনটা দেখাবো। এটি হলো গ্রাউন্ডে যাওয়ার জন্য সিঁড়ি আছে, এখান থেকে সিঁড়ির থেকে আমরা গ্রাউন্ডে চলে যাব। গ্রাউন্ডের অবস্থাটা কেমন এটা আপনাদেরকে দেখাবো। এদিকে রয়েছে ওয়াশরুম, ঠিক প্রাকৃতিক পরিবেশের ভিতরে, মানে গাছপালার ভিতরে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে আরও একটি জোন আছে যেটি হলো ওয়েটিং এবং প্লে জোন। ওয়েটিংয়ের জন্য বেশ কিছু কাঠের বেঞ্চ মতো বানানো আছে, তবে অনেক সুন্দর করে বানানো এবং একেবারেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে, মানে আম গাছ, ঠিক আম গাছের নিচে এবং অন্যান্য কিছু ফুল গাছও আছে। ফুল গাছের নিচে এই ওয়েটিং এবং প্লে জোনটা করা হয়েছে, এবং এই ওয়েটিং এবং প্লে জোনটা হলো ঠিক ওয়াশরুমের পাশেই হলো আমাদের এই ওয়েটিং এবং প্লে জোনটা। ওয়েটিং এবং প্লে জোন দুটোই একেবারে গাছপালা ভর্তি এবং একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে করা। আসুন দেখি। এটি হলো ওয়েটিং জোন, দেখতে পাচ্ছেন একেবারেই গাছের ছায়া, উপর থেকে রৌদ্র আসার কোনো সুযোগ নেই, গাছের ডালপালাতে একেবারেই ভর্তি। খুব চমৎকার একটি জায়গা। আমার মনে হচ্ছে যে পিঠা গার্ডেন নামের সাথে এর মানে কাজের বা এর যে ডেকোরেশন, আর ডেকোরেশনের একটা সার্থকতা মিল আছে বা সার্থকতা বজায় হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি যে মূল যে আকর্ষণ, গার্ডেন বা পিঠা গার্ডেন নামকরণের যে সার্থকতার, কেন এই পিঠা গার্ডেন নামকরণ, ঠিক সেই গার্ডেনটা দেখার জন্য রেস্টুরেন্টের পাশেই রয়েছে এই গার্ডেনটি। আমরা চলে যাচ্ছি গার্ডেনে। খুব চমৎকার একটা জায়গা, খুবই চমৎকার, অনেক মাছ দেখা যাচ্ছে। আসো। ঠিক গার্ডেনে প্রবেশের সাথে সাথেই এরকম একটি জায়গা পেয়ে যাবেন, আর এই জায়গাটাতে এসে আপনারা বসে বসে খেতে পারবেন। এর পাশেই রয়েছে কিন্তু একেবারেই বিল, বিকজ এটি হলো শেষ প্রান্ত। খুব চমৎকার লাগছে, খুবই সুন্দর। এরপরে আমরা ঠিক গার্ডেনের ভিতরে চলে যাব, কিন্তু গার্ডেনের ভিতরে যাওয়ার আগেই আমাকে এর যে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। চলুন এখান থেকে ঠিক গার্ডেনের ভিতরের দিকে যাওয়া যাক, দেখি সেখানে আরও কি চমক রয়েছে আমাদের জন্য।
ম্যানেজার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই পিঠা গার্ডেন কেন নামকরণ করা হলো এবং এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়। আমার নাম হচ্ছিল আবু হানিফ, আমি এই পিঠা গার্ডেনের ম্যানেজার বর্তমান দায়িত্বে আছি। আমাদের পিঠা গার্ডেন আসলে নামকরণ বলতে কি, আমার স্যার সে একজন প্রফেসর মানুষ, তার পিঠা খাওয়া খুবই পছন্দ এবং শখ, ঠিক আছে। সেই থেকে এখানে একটা গার্ডেন করছে এবং ভিতরে অনেক সুন্দর স্পেস আছে এবং সুন্দর গার্ডেন এবং গ্রামের যে পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে আমাদের এই পিঠাগুলো অথেন্টিক প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়। এখানে অনেক ধরনের সুস্বাদু পিঠা পাওয়া যায়। পাশাপাশি আপনার ধরেন আমাদের খাবার পাওয়া যায় যেমন চাইনিজ, ফাস্টফুড, পিৎজা, পাস্তা, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই হলো টোটাল গার্ডেন এরিয়া। এই গার্ডেনে অনেক প্রজাতির ফুল আছে এবং অনেক ফল গাছও আছে। সো খুব চমৎকার এবং মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে নিরিবিলি বা খুব সুন্দর একটা চমৎকার পরিবেশে যদি আপনারা সময় কাটাতে চান, এখানে আপনারা আসতে পারেন। এখানটার যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনাদের অবশ্যই মুগ্ধ করবে আশা করি।